পিনাকদা, কড়া খবরে নমস্কার। বিষয়টা হচ্ছে যে আমি আজকে একটা অন্য প্রসঙ্গে আপনাকে প্রশ্নটা করব। সেটা যে এই যে দেখা যাচ্ছে বর্ডারে লাখে লাখে লোক বাংলাদেশি, তাদের একটা দেখা যাচ্ছে মাথায় লোটা কম্বল নিয়ে তারা ফিরে যাচ্ছে, লাইন দিয়ে দিয়ে ফিরে যাচ্ছে। এবং সেখানে কিছু কিছু মানুষ বলছে, কেউ 3 বছর, কেউ 2 বছর, কেউ 4 বছর ধরে তারা এদেশে আছে, মানে পশ্চিমবাংলায় আছে, এখানের ভোটার কার্ড করেছে। এবং তাদের মধ্যে অনেকজন লক্ষ্মীর ভাণ্ডারও এতদিন ধরে তুলছিল। এবং সেখান থেকেই বলছে যে এখন বিজেপি সরকার এসছে, তাই আমরা থাকতে পারবো না। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, মানে মমতার সরকার এলে আমরা আবার আসবো, কেউ আমাদের আটকাতে পারবে না। এই যে এত মানে ডেসপারেটলি এই ধরনের কথা বলা, যে মমতা সরকার এলে আমাদের কেউ আটকাতে পারবে না, আমরা আবার ফিরে আসব, এই যে বিষয়গুলো ঘটছে, কি বলবেন? মানে এটা হচ্ছে ভাড়াটে ভোটার। মানে বহু জায়গায় একটা আছে যে রাজনৈতিক সভা করতে গেলে মাঠ ভরাবার জন্য ভাড়া করে বিভিন্ন জেলা থেকে লোক জড়ো করা হয়। তো অন্য দেশ থেকে ভোটার জড়ো করেছিল এবং তারা এতদিন ভোট দিয়ে এসেছে, এরা এবারও ভোট দিয়েছে, তাতেও জেতা যায়নি কারণ একটা মানুষের মধ্যেই একটা উল্টো দিকের ভোট এক হয়ে গিয়েছিল। তো এই বাংলাদেশিরা চলে যাচ্ছে এবং আমাদের কাছে বাংলাদেশটা একটা বিপদের জায়গা তৈরি হয়েছিল। আমি বলছি খুব তাড়াতাড়ি আমরা এমন কিছু দেখতে পাবো যেটার জন্য ওদের অনেক দিন অপেক্ষা করে আছে, এরকম কিছু একটা দেখতে পাবো। বাংলাদেশ সীমান্তকে খুলে রাখা, এপারে এলে আধার, প্যান, ভোটার কার্ড সব বানিয়ে দেওয়া, এই সবের পিছনে একটা চক্রান্ত কাজ করছিল, যেটা আন্তর্জাতিক চক্রান্ত। যেই চক্রান্তের সঙ্গে এই রাজ্যের পূর্বতন শাসক দলের যোগাযোগ না থাকাটাই অস্বাভাবিক হয়তো ছিল। তো জামাতরা যেভাবে মালদা, মুর্শিদাবাদে একটার পর একটা দাঙ্গা ঘটিয়েছে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করে মেরেছে, মানে পিটিয়ে মেরেছে, তাদের অপরাধ ছিল তারা হিন্দুর জন্য প্রতিমা বানায়। আবার কৃষ্ণগঞ্জে জেতার পর জয়োল্লাসের বোমা তমান্না খাতুনের মতো একটা ছোট্ট মেয়েকে কেড়ে নিয়েছে, সব ঘটনা তো ঘটেছে, আরো ঘটতে পারতো। বাংলাদেশ পশ্চিমবঙ্গকে একটা বৃহত্তর বাংলাদেশ বানাবার একটা পরিকল্পনাও করেছিল। সেই সব পরিকল্পনা ভেস্তে গেছে একটা জয়ে। মানুষ এটা বুঝতে পেরেছিল, মানুষ আজ করতে পেরেছিল। বিজেপি হিন্দুদেরও মরণ বাঁচনের একটা অস্তিত্বের একটা, শুধু নয়, বলছে তো হিন্দু মানে আমার কাছে হচ্ছে যারা ভারতকে বলে, এই রাজ্যের প্রকৃত বাসিন্দাদের কাছে একটা মরণ বাঁচন লড়াই, একদম একটা বড় কিছু হয়ে যেতে পারতো। সেই হওয়াটা থেকে আমরা রক্ষা পেয়েছি। এবার এরা পালিয়ে যাচ্ছে, এই পালিয়ে যাওয়াটা চলবে না বেশি দিন, বন্ধ করে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই। সরাসরি এদের ডিপোর্ট করা হবে এবং ডিপোর্ট করার আগে এদের বায়োমেট্রিক যাবতীয় তথ্য নিয়ে রাখতে হবে, যাতে এরা যে পরে ফিরবো না। আমি বলছি যে এই যে এরা চলে যাচ্ছে, এরা যাতে ভবিষ্যতে বৈধভাবেও ভারতে ঢুকতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। সীমান্তরক্ষী বাহিনী নিশ্চয়ই সেটা করবে, যে এদের প্রত্যেকের একদম টিকুজি কুষ্টি নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের রেটিনা স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট সব রেখে দেওয়া, কোনোদিনও যেন এরা পাসপোর্ট নিয়েও ভারতে আর ঢুকতে না পারে, এটা নিশ্চিত করতে হবে। আর একটা বিষয়ে যাব, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে হকার উচ্ছেদ চলছে বিভিন্ন জায়গায়, তিনি এই যে বুলডোজার চলছে, হকারদেরকে উঠিয়ে দিচ্ছে, তিনি এতটাই কষ্ট পেয়েছেন, তিনি কবিতা লিখছেন এই হকারদের নিয়ে। আমি না কবিতাটা কার লেখা আমার মনে হচ্ছিল 2016 সালে বিজেপি কেউ লিখেছে, কিংবা 2021-এর ভোটের পর বিজেপির কেউ লিখেছে। 2026-এর রেজাল্টের পর এই রাজ্যে এমন কিছু ভোট পরবর্তী সন্ত্রাস ঘটেনি যার জন্য একজন কবিকে কলম ধরতে হবে। তার যে ভাড়া করা কবিরা ছিলেন তারা তো বেপাত্তা, তাদের সিদ্ধারার কোথায় কি গুণ ধরেছে, পুজ হয়েছে, এসব হয়েছে। সরকার মহাশয়কে দেখা যাচ্ছে না, দেখা যাবে না। মনে আছে এরাও তো তৃণমূলের তো পেশা, এরা বিনিয়োগ করেছিলেন বিদেশ যাত্রার সুযোগ। না, রুদালির মতো কাঁদবো কিনা যিনি বলেছিলেন, শুভাপ্রসন্ন বাবু, ওনাকেও দেখা যায়নি। না, উনি এখন বাড়িতে বসে দাড়ির যত্ন নিচ্ছেন, এছাড়া কিছু করার নেই। কারণ আমি বললাম না যে তৃণমূল একটি পেশা, সেখানে এরা বিনিয়োগ করেছিলেন, কেউ তার গানের গলা বিনিয়োগ করেছিলেন, কেউ মানে এরকম হাত জোর করা বিনিয়োগ করেছেন, কেউ পেনের কালি হয় না, থেকে পেনের তেলই হয়, পেনের তেল, এইসব তারা বিনিয়োগ করেছিলেন। এই বিনিয়োগ করে তারা ব্যবসা করতে চেয়েছিলেন। এখন কোম্পানিটা ধসে গেছে, এরা এখন অপরপক্ষের দিকে আসবার চেষ্টা করবেন। তারা বুদ্ধিমান হলে নেবে না, আর যদি মনে হয় যে না নেবো তাহলে নেবে।
এতে কিছু হয় না, এরা তাই করবে, কারণ এদের এটা ছাড়া পেট চলবে না। কিন্তু এদের মধ্যে অনেকেই তারা কিন্তু প্রকৃতপক্ষে ট্যালেন্টেড, কিন্তু এই রাজ্যে এমন একটা কাঠামো তৈরি করে দেওয়া হয়েছিল যার ফলে এর বাইরে কেউ বেরোতে পারবে না। এই বেরোতে পারবেন একজন শিল্পী হলে, একজন ফিল্ম স্টার হলে তাকে কালীঘাটের ওই চৌকাঠে গিয়ে মাথা ঠেকাতেই হবে। এই যে ব্যবস্থা, আজকে অরূপ বিশ্বাসদের পক্ষে ছিল এমন আর্টিস্টদের আমরা সমালোচনা করছি, করা উচিত, কিন্তু এটাও ঠিক ওই আর্টিস্টটা টিকে আছেন, বেঁচে আছেন, তাদের সংসার চলছে, তারা ওই মাথাটা ঠুকছে বলে, না হলে তারা পারতেন না। সবাই রুদ্রনীল হয় না যে দিনের পর দিন ঘরে বসেছিল। সে কথা হচ্ছিল 5 বছরে 70 দিন ডাক পেয়েছিল, কত টাকা হয়? আমাদের রাজ্যে শিল্পীরা বেশি পয়সা পায় না, একদমই। তাদের এই খেয়ে দোকান উদ্বোধন এসব করেই তাদের আসলে রোজগার করতে হয়। এখানে গান লিখে, গানে সুর দিয়ে, অভিনয় করে অন্য রাজ্যের তুলনায় বম্বে তো ছেড়েই রোজগার খুবই কম। মানে সিস্টেম। এবং সাউথেও যে আছে, সাউথে মানে সাউথ তো আরো অনেক এগিয়ে গেছে, অনেক অনেক এগিয়ে গেছে তার সমস্ত দিক থেকে। এইসব উপায় ছিল না, সময় লাগবে এই সরকারের এগুলো ঠিক করতে। আর এই যা হচ্ছে এগুলো তো বিজেপির প্রতিশ্রুতির মধ্যে ছিল। আমি নয়ডা ফিল্ম সিটিতে গেছি, একজন সন্ন্যাসীর মাথা থেকে ওরকম একটা ফিল্ম সিটির ভাবনা, অপূর্ব। সেখানে উত্তরপ্রদেশের সরকারের কত রোজগার হচ্ছে, আর প্রচুর ছাড় দেওয়া হচ্ছে, বাংলার কাজ এখন ওখানে গিয়ে হচ্ছে। অথচ আমরা পারতাম। আমাদের যে মুখ্যমন্ত্রী যে ম্যান্ডেট নিয়ে এসেছিলেন না 2011 এসে বলেছিলেন তো এই উত্তরপাড়াতে উনি, হ্যাঁ একদমই গঙ্গার ধার ধরে, কিন্তু ওই বললাম ওই যে উনি ঘোষণা করলেন, এই ঘোষণাটা শুনি একদল লোক মানুষ বিনিয়োগ করলো, আশপাশের জমিগুলো কিনে নিল, সেখানে বড় বড় অট্টালিকা উঠলো, সেই ফ্ল্যাটগুলো বিক্রি হয়ে গেল, তারপর দিয়ে গেল। আবার আরেকটা জায়গা বললেন, সেখানে যেরকম জমিগুলো বিক্রি হলো। সিঙ্গুরে যখন কারখানা বন্ধ করার আন্দোলন চলছে, যখন মনে হচ্ছে মমতা মনে হয় পারবেন না, তখন তৃণমূল নেতারা নিজেরাই সিঙ্গুরের আশপাশে জমি কিনে নিয়েছিল। আজকে বিজেপি সরকার যদি সিঙ্গুরে সত্যিই শিল্প হাব বানায়, তাহলে তৃণমূলের সেই নেতারা লাভবান হবেন যারা ওখানে আগে থাকতে বিনিয়োগ করে রেখেছেন। ঘটনায় তো তৃণমূল একটা পেশা। একদমই। আমি আরেকটা বিষয়ে যাব, এই যে হকার উচ্ছেদ হচ্ছে বিভিন্ন জায়গাতে, এই বিষয়টাকে কিন্তু কেন্দ্র করে সিপিএম মাঠে নেমে পড়েছে। এবং দেখা যাচ্ছে যেহেতু তৃণমূলের মানে একদম পতন এবং তাদের দলের মধ্যেই যেভাবে ভাঙন দেখা দিচ্ছে, কোথাও দ্বিতীয় পজিশনে নিজেদের গ্রহণযোগ্যতা করার জন্য তাদের, যে কোনো রাজনৈতিক দল সেই কাজটাই করে, দ্বিতীয় হবার চেষ্টা করবে। এখন প্রথম হবার স্বপ্নটা ভুলে গেছে। শূন্য ছিল, শূন্য থেকে এক হয়েছে, এক হলো, তারপরে আবার একটা জায়গায় সেকেন্ড পজিশন হলো ফলতায়, ওরা অক্সিজেন পেয়ে গেছে, এইটুকুতেই অক্সিজেন পেয়ে গেছে। কি হয়, ডুবন্ত যে কোনো মানুষ একটুখানি কিছু পেলে খড়কুটো পেলে আঁকড়ে ধরে না, ফলতাটাকে আঁকড়ে ধরেছে, ডোমকলকে আঁকড়ে ধরে। ডোমকল আর ফলতা তো গোটা বাংলাটা নয়, আর বাংলা কেন গোটা পৃথিবী এই কমিউনিস্টদের যে নীতি এটাকে পরিত্যাগ করেছে, এটার গুরুত্ব হারিয়েছে। ফলে এই ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করলে ওই রকম মাছই ধরা পড়বে, যে মাছ মানে ভালো মাছ ধরা পড়বে না, যেটা নিয়ে টিকে থাকা যায়, মানে সাস্টেন করার মতো। দেখি একটা বিষয়, এই যখন উচ্ছেদ হলেই তখন একটা কথা ওঠে, আহারে ওরা কোথায় যাবে। কিন্তু ওরা কেন বসেছিল এই প্রশ্নটা কেউ করে না। অনেক মানুষের সমস্যা, প্রথম বিষয়টা হচ্ছে অবৈধভাবে বসতে অসুবিধা নেই, কিন্তু অবৈধ বসাটাকে তুলে দিলে তখন সমস্যা হয়। এই যে বিষয়টা এবং কেন করা হয়, বাম আমলেও অপারেশন সানশাইন করেছিল সুভাষ চক্রবর্তী, তখন সমালোচনা হয়েছে। মমতা ব্যানার্জি মাঝে মাঝে একরকম নাটক করেছেন, এই করছি ওই করছি, 2 দিন গেল 3 দিন গেল, তারপর একটু দাঁড়া ববি, একটু দেখ তো কোথায় কাগজপত্র ফাইলগুলোতে নামের একটা তালিকা কর, ওদের ব্যবস্থাটা করে নিই, তারপর 7 দিন বাদে করবো। তাও বাংলা মানুষ ভুলে গেল। আবার ফুটপাতে দাগ কাটার নাটক, প্রচুর নাটক বাঙালি দেখেছে, গোল 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 গোল। ওটা তো করোনার সময়, এমনিও ফুটপাতে 1/3 বসবে, ওদেরকে আলাদা করে পুরসভা ছাতা দেবে, কিছু হয়নি। ফুটপাতেও ভালো ব্যবসা হয়, খোঁজ নিয়ে দেখুন তো তাদের কতজনকার ট্রেড লাইসেন্স আছে, সরকারকে সামান্যতম টাকা দেয় তারা। আর যারা আমরা মধ্যবিত্ত, যারা গাড়ি করেও ফ্লাইওভার দিয়ে যেতে পারি না, ফুটপাথ দিয়ে হেঁটে যাই, তারা কিন্তু তাদের উপার্জনের একদম পাই পয়সার হিসেব দিয়ে আমরা ট্যাক্স ভরি। আমরা কেন ফুটপাথ হাঁটতে পারবো না? গায়ে গায়ে লাগতে হবে, একটু কিছু হলেই তাদের হুমকি। এটা তো চলে না। একটা শহরের সৌন্দর্য নষ্ট হয়, সব মিলিয়ে দরকার। আমি বলছি না গরিব মানুষ, তার জন্য ভাবা যেতেই পারে। আচ্ছা, এই ভাবা যেতে পারে, আমি একটু ইন্টারাপ্ট করি, এই ভাবা যেতে পারে বলে সিপিআইএম এর সুজন চক্রবর্তী তিনি একটা
মন্তব্য করেছেন। তিনি বলছেন যে এই যে রেলের জমি বা রেলের জায়গাতে যারা হকার অবৈধভাবে বসে আছে, রেল তো জমিগুলো বিক্রি করে, যেগুলো পড়ে থাকে জমি বিক্রি করে দিই, বিক্রি করে ওখানে হকারদেরকে বসিয়ে দিই। আমি বলছি কি, সুজন চক্রবর্তীর কথার কোনো গুরুত্ব নেই। রেল মন্ত্রক আছে, উনি রেল মন্ত্রকের কাছাকাছি যাবার থেকে বহু বহু যোজন দূরে। আগে একটা এমপি পাঠাতে হবে, সেই এমপি তারপর একটা সরকার করতে হবে, তারপর রেলমন্ত্রী হবেন উনি, তারপরে সব ঘোষণা করবেন কি জমি কে কিনবে কে বেচবে। উনি রেলের পরামর্শদাতা নন তো। তাহলে না, না, এখানে বিষয় হচ্ছে জমিটাই বা কে কিনবে? ইডি নই করা উচিত, অমুকের হ্যাঁ, পরামর্শদাতা নয় তো। আমি কি বলছি, আমি তো আর্জি জানাতে পারি। এইবার অত সুজন চক্রবর্তী কি বলছেন তার কোনো গুরুত্ব নেই। সর্বভারতীয় ক্ষেত্রে রেল একটা সর্বভারতীয় প্রতিষ্ঠান, বাংলার রেল বলে কিছু হয় না। এবার রেলের তো গতি দরকার, প্রগতির জন্য লাগে লাগে গতি। রেলকে এখন কদিন বাদেই হয়তো মনে হলো এই পাশ দিয়ে আর একটা লাইন করবো, তখন যাদেরকে আমি বেঁচে দিয়েছি সে তাকে তো আর কিনতে পারবো না, তারা তারা উঠতে চাইবে না। তাহলে এই রাজ্যে শুধুমাত্র এই অধিগ্রহণ নীতি নেই বলে আজকে এই রাজ্য পিছিয়ে আছে। আমি তো বলবো ঠিক আছে, তোমরা এখানে ব্যবসা করছো তার জন্য নাও, তোমাদের একটু ক্ষতিপূরণ দিচ্ছে, আমার দেওয়ার কথা নয় তবু দিচ্ছি, তোমরা উঠে যাও, কোথায় বসবে তোমরা দেখে নাও, আমায় জিজ্ঞেস করে এখানে বসনি। একদম। তাদের প্রতি আমার মায়া আছে, তারা অনেকেই আমার বন্ধু, আমি তাদের কাছ থেকে প্রতিদিন কেনাকাটা করি, কিন্তু তারা তো আমার অনুমতি নিয়ে বসেনি। তারা কি করা যাবে? কেউ মেনে নেবে যে ঠিক আছে বাবা তুমি এক কাজ করো, আমার ব্যালকনিতে তুমি মাছ বেচো কাল থেকে। যারা বলছে বলুক না সুজন চক্রবর্তী যে তুমি আমার ব্যালকনিতে তুমি মাছ বেচবে, তুমি আমার ছাদে বসবে সবজি বেচতে, আমরা সেইটা খুলে দেবো, সকালবেলা লোকে বাইর করতে উঠবে। বা আলী মন্দিরের সামনেটাও দিতে পারে, সামনেটা না ভেতরটা, কারণ সামনেটা তো কলকাতা পুরসভার এলাকা, পুরসভা ঠিক করবে, তাই না? তো এবার বিষয়টা হচ্ছে যে আমি যে প্রসঙ্গে যাব, এই যে যেমন হকার উচ্ছেদ একদিকে হচ্ছে, একদিকে এইভাবে আমরা দেখছি বাংলাদেশি রোহিঙ্গা তারা চলে যাচ্ছে, এত কিছুর মাঝখানেও তৃণমূল থেকে পদত্যাগ করার একটা হিড়িক লেগেছে। বিভিন্ন পদাধিকারী যারা আছে, কাউন্সিলর যেমন গ্রেফতারও হচ্ছে সেরকম পদত্যাগ করছে। কোথাও কি তারা ভালো তৃণমূল সাজতে চাইছে? ভালো তৃণমূল বলে কিছু হয় না। হকার উচ্ছেদের আগে বাংলা থেকে তৃণমূল উচ্ছেদ হয়েছে, মানুষ করেছে। এই হুগলি জেলায় আমি যখন বলছি যে 12টা আসন পাবে, লোকে বলছে তোকে সবুজ আবির গোলা জল খাওয়াবো, তোকে উল্টো করে ঝুলিয়ে রাখবো, ভাবতেই পারছি না 12টা বলছি। এখন আমি নিজেকে বোকা মনে হচ্ছে। 18টা আসনের মধ্যে 16টা বিজেপি, দুটো, এবং ট্রেনে করে যেতে যেতে কোনখানে দুখানা তৃণমূলের আসন আছে এই হুগলি, মানে তৃণমূলের টাপুটে জায়গা নেই। উত্তর 24 পরগনা, দক্ষিণ কোথাও নেই। তো কলকাতার 11টার মধ্যে 6টা বিজেপির, মানে এবারে ওদের উচ্ছেদ হয়ে গেছে, তাই এবার দাবি করবে সিপিএম যে তৃণমূলের একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। না, বিকাশ রঞ্জন বলেছে মমতার যদি কোনোদিন সেরম পরিস্থিতি হয় আমি আইনজীবী হিসাবে ওর পাশে দাঁড়াবো। আইনজীবী হিসেবে দাঁড়াবেন, ওনার টাকা কমানোর ধান্দা ওটা অন্য বিষয়। উনি বিপ্লবী সাজেন এসএসসির জন্য, আসলে ওনার মাথায় অন্য জিনিস। উনি একটা হিন্দু বিরোধী, তাই হিন্দু বিরোধী মমতা হিন্দুত্বকে তালিবানি শাসন বলেছেন, গন্ধা ধর্ম বলেছেন। আর এই কি বলে বিকাশ ভট্টাচার্য, তিনি সরস্বতীকে ফুল দেওয়াটাকে ননসেন্স বলেছেন, ননসেন্স। আবার মা কালীর মূর্তির যখন ভাঙা হলো তখন বলেছেন মা কালীর আবার মুন্ডু কিসের। আমি কিন্তু কখনো বলি না যে যার মাথা মুন্ডু নেই সেই লেনিনের মুন্ডু কিসের, আমি বলিনি। উনি এই ধরনের মানুষ, তাই উনি একজন হিন্দু বিরোধী, ভারত বিরোধী, তাই মমতাকে সমর্থন করবেন বলেছে, অন্য কোনো কারণ নেই। কিন্তু সিপিএম কি এটা বলবে যে তৃণমূলের সব চলে গেছে, একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক? ভাইপোর এতগুলো ফ্ল্যাট সবই যদি দখল চলে যায়, সবই যদি বেআইনি হয়, তখন তার পুনর্বাসন কোথায় হবে? লিপস অ্যান্ড বাউন্সের পুনর্বাসন প্রয়োজন কিনা, এইগুলো ভাবা হোক। এবার একটু বড় ভাবু, খালি ছোট ছোট ভাবছে সিপিএম। একদম শেষ প্রশ্ন করবো, আর মানুষ যে উচ্ছেদ করেছে কেউ কাউকে তাড়াচ্ছে না। পঞ্চায়েত, পুরসভার প্রধান থেকে কাউন্সিলর সবাই পালাচ্ছে, সবাই কি করছে। মানুষের সামনে যেতে লজ্জা। যে মানুষকে এতদিন দাবিয়ে রেখেছে, ভোট দিতে দেয়নি, সেই মানুষ সুযোগ পেয়ে সরিয়ে দিয়েছে, প্রতিটি প্রকল্প থেকে টাকা লুট করেছে, লজ্জায় মানুষের সামনে যেতে পারছে না বলে পালাচ্ছে। বিজেপি কিন্তু কোথাও তাড়াচ্ছে না, কেউ বলে তোমরা চলে যাও, নিজেরাই এতটাই লজ্জিত। মমতা বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের মতন এত অধ্যাপক মানুষ, এত বয়স্ক মানুষ, তিনিও কিন্তু পচা ডিম এবং চোর চোর শুনেছেন আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের থেকে স্বেচ্ছায় গৃহবন্দী হয়েছেন,
উনি বলছেন আমি আর বেরোবো না, আমি ফেসবুকে প্রেস কনফারেন্স করবো। কি নিয়ে প্রেস কনফারেন্স করবেন? কে কি জানতে চায় আপনার কাছ থেকে? এখন জবাব দেবেন। এখন জবাব যদি দিতে হয় আরজি করে কি করেছিলেন সেটা পুলিশের উল্টো দিকে টেবিলে বসে দিন। হোয়াটসঅ্যাপ চ্যাট তো বেরিয়ে গেছে, সেখানে তো আছে আপনি ম্যাডাম ম্যাডাম করে যিনি নির্দেশ দিচ্ছেন কি নির্দেশ দিয়েছিলেন, কেন বডিটাকে দ্রুত পুড়িয়ে দিতে বলেছিলেন, কেন ময়না তদন্ত ঠিক করে যাতে না হয় সেটা বলেছিলেন, কেন বলেছিলেন? এসব জবাব চাইবে মানুষ, এবং তদন্তের আওতায় পড়ে গেছেন আপনি। এবং ফেসবুকে যদি জবাব দিতে হয় এগুলো দিক। সেটা তো আর নেই, কেউ জানতে চায় না। ঘরে বসুন, কবিতা লিখুন, ছবি আর বিক্রি হবে না, তবুও এখন সময় কাটবে। শেষ যে প্রশ্নটা করব, একদমই যেটা খুবই চর্চিত এখন, যেরকম বিজেপি ক্ষমতায় আসার পর সভাপতি বলেছিলেন, বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি বলেছিলেন যে কোনোভাবেই তৃণমূলকে কারুক্ষে দলে নেওয়া হবে না, 3 মাস তো নয়, পুরো বন্ধ, ক্লোজড। কিন্তু সম্প্রতি তিনি আরেকটা মন্তব্য করে ফেলেছেন যেখানে না, বলছেন এই ভালো তৃণমূল মন্তব্যটা শ্রমিক ভট্টাচার্য করেছেন বলে আমি শুনিনি। একজন সাংবাদিক এই প্রশ্নটা করেছিলেন যে ভালো তৃণমূলদেরকে নেওয়া হবে, উনি তখন বলেছেন ভালো খারাপ বাঁচবে কি। একটা মন্তব্য থেকে এটা ঘুরিয়ে এটা প্রচার করা হচ্ছে, যেমন করে এটা যে দিদি মোদি সেটিং প্রচার করা হতো সেইভাবে এটা প্রচার হচ্ছে, ওটা উনি বলেননি। আর তারপরেও বিজেপি কি করবে বিজেপির বিষয়ে আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। তবে একটা কথা, যে ভালো বলে কিছু হয় না তৃণমূলের। তৃণমূলের কেউ অন্যায় করেছে, কেউ অন্যায় সয়েছে, সবাই অন্যায় করেছে, শুধু সয়েছে কেউ নেই, সুযোগ পেয়েছে সবাই। মানে কেউ ইনস্ট্রাকশন দিয়েছে ধর্ষণ করো, মেরে পুড়িয়ে দাও, আর কেউ সেই কাজটা করেছে। এর বাইরেও একটা শ্রেণী আছে সবকিছু দেখে চুপ করে দেখেছে। হ্যাঁ, একটা শ্রেণী আছে তো অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনকার প্রতি মানুষের সমান ঘৃণা। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মানুষ, তিনি এটা শিখিয়ে গেছেন আমাদের। ফলে ভালো বলে কেউ হয় না, ভালো তৃণমূল হয় না, ভালো তৃণমূল হয় না। শ্রমিক ভট্টাচার্য এটা বলেছেন বলে আমার মনে হয় না কোথাও, আমার মনে হচ্ছে ভুল ব্যাখ্যা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ পিনাকদা, নমস্কার।